পুনর্বাসন কেন করবে? হক আর পুনর্বাসন কেন করতে হবে? আপনাকে মশা কামড়াইছে তাই বলে কি আপনি বলবেন যে আল্লাহর দান মশা, আল্লাহ সৃষ্টি করছে, আমি কি মশার ভিতর জান দিতে পারবো যে আমি মশাটা মারি? এটা কি আপনারা বলবেন? আপনারা নিশ্চয়ই এটা বলবেন মশা ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া ছড়ায়, যদি আমাকে আমার বাচ্চাকে কামড়ায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, মারা যেতে পারে, মৃত্যুর ঝুঁকি আছে। আপনি নিশ্চয়ই এটাই বলবেন। আপনি নিশ্চয়ই ভাবে বলবেন না আল্লাহ মশা বানাইছে, মশা তো জান দিছে, মশাকে যদি মাইরা ফেলি আল্লাহ তো আমাকে গুনাহ দিবে, একটা জান আমি অকারণে মাইরা ফেললাম, খাওয়াটা তো তার অধিকার, সে আমার নাইলে একটু রক্তই খাচ্ছিল। আপনি কি এভাবে বলবেন? তাহলে হকের এই বিষয়ে কেন আপনারা এইভাবে কথা বলেন? সরকারের এই উদ্যোগকে, যে উদ্যোগ আমাদেরকে চালের কেজি 120 টাকা খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে, সেই উদ্যোগকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা এখনো উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পারি নাই, সুতরাং আমরা এই মুহূর্তে একটি অনুন্নত দেশ। গত 3 বছরে আমাদেরকে যেভাবে ইকোনমিক ভাবে ধ্বংস করা হয়েছে, মানুষের চাকরি চলে গিয়েছে, মানুষের কর্মক্ষেত্রে যাওয়ার মতো সুযোগ নাই, মানুষের হাতে কাজ নাই, মানুষের পকেটে পয়সা নাই, সেরকম একটা পরিস্থিতির দেশ আমরা। এখন এই যে গ্রাম থেকে মানুষজন আসছে আর তাদেরকে আদর যত্ন করে কোলে তুলে নিয়ে নিচ্ছেন এবং আমাদের কৃষিকে আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন, যেহেতু আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি কিন্তু যন্ত্র নির্ভর না। আমি বারবারই একটা কথা বলেছি, আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি যন্ত্র নির্ভর নয়। কৃষি সহজ করে দেন। কারণ আমার তো কোনো মানুষ নাই, আমার তো কোনো গ্রুপ নাই, আমার কোনো টিম নাই, আমার কোনো কোম্পানি নেই, আমি হাউস ওয়াইফ না, আমি লেখালেখি করি, কিন্তু আর মানুষ তো আমার নাই। তা আমার প্রতিবাদ আমি জানাতে দাঁড়িয়েছি, আমি কি করবো? আপনি চাইলে লেখালেখির মধ্যে প্রতিবাদ ভাষা আছে, আসলে একা দাঁড়ালেন, আপনাকে বললেন আপনার একা না, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, মবের ভয় কেউ আসে নাই। আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, গত 2 দিন ধরে পোস্ট দিয়েছি। নট অনলি দ্যাট, আমি এতই বিরক্ত হয়েছি যে আমি বলেছি যে আমি নিজেই মেয়র পদে দাঁড়াবো সামনে ভোটে। আমি এতটাই বিরক্ত হয়েছি যে আমি বলেছি ঠিক বাবা আছে বাবা, আমি কিন্তু পুরান ঢাকার মেয়ে, আমি কিন্তু ঢাকার মেয়ে, হ্যাঁ, ঢাকার কোনো ক্ষতি হলে, ঢাকার কোনো সমস্যা হলে সেটা আমার খারাপ লাগে দেখতে, স্বাভাবিকভাবে। আমি তো এখানকার এই ঢাকার মাটি, এই ঢাকার বাতাস, এই ঢাকার পানি আমাকে চেনে, আমাকে না আমার পূর্বপুরুষ থেকে চিনে। এখন ঢাকার গাছ আমাকে চেনে, এই কথাটা বলতে পারলাম না। কেন বলতে পারলাম না? কারণ ঢাকায় তো গাছও নেই, আছে শুধু পানি, মাটি আর বাতাস। তাই বলেছি ঢাকার পানি, মাটি, বাতাস আমাকে চেনে, গাছ নাই, তাই গাছকে কিভাবে বলবো চেনে? আপনি দেখেন আমাদের ঢাকায় 50 বছর বয়সী গাছ আপনি পাবেন, 100 বছর বয়সী গাছ তো দূরেই রইল, 20 বছর বয়সী গাছ পাবেন না, আমার সমবয়সী গাছই। তার বলা যাচ্ছে না যে ঢাকার গাছও আমাকে চেনে।